নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ব্লগসে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আগের দিনের ভিডিওতে আপনি দেখেছিলেন যে কিভাবে আমরা টরন্টোয় সময় কাটিয়েছিলাম আর কি কি দুর্দান্ত জিনিস আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা কিভাবে কিউবেক সিটি এলাম আর কিউবেক সিটিতে আমরা কি কি দেখলাম আর কি কি আপনারা এলে দেখতে পারেন। তো চলুন আর বেশিক্ষণ সময় না নষ্ট করে শুরু করে দিই আজকের ভিডিওটা। আপনারা আগের দিন দেখেছিলেন যে টরন্টো একটা দুর্দান্ত সময় কাটানোর পর আমরা চলে গেছিলাম আমাদের এক বন্ধুর বাড়ি মিসিসাগাতে। তো সেইখানে একটা রাত কাটিয়ে প্রচুর আড্ডা মজা করে কিন্তু পরের দিন ভোরবেলাতে আমাদের রওনা হতে হয়েছিল। যদিও ওদের ছেড়ে যেতে আমাদের মন একদমই চাইছিল না, কারণ বহু বছর 12 বছর পর ওদের সাথে আমাদের দেখা হয়েছিল। বাট স্টিল আমরা তো একটা ট্রিপে এসেছি, যেতে হবেই। তাই মিসিসাগার এখানে একটা ম্যাকডি ছিল, সেখান থেকে কিন্তু আমাদের বাসটা ছাড়বে। আমাদের বাসের টাইমিং ছিল 6টায়। তো আমরা কিন্তু 6টার বেশ আগেই পৌঁছে গেছিলাম এই বাস স্ট্যান্ডে, আর বাসও দেখুন চলে এসছে। তো এইটা একটা 57 সিটার লাক্সুরিয়াস বাস, যেখানে কিন্তু স্টোরেজ বিন ছিল আমাদের মাথার ওপরে, আর সামনে কিন্তু প্রচুর লেগ স্পেস ছিল উইথ আ চার্জিং পয়েন্ট। ঠিক কী কী ছিল সেটা আপনাদের আরেকটু পরে দেখাচ্ছি, কারণ তখন আমরা তাড়াহুড়ো করে উঠছিলাম বিকজ আমাদের পেছনে অনেক লোকজন ছিল, তো সেই সময়টা আমি দেখাতে পারিনি। তো এখানে আমরা সেটেল ডাউন করে গেলাম, আর তার সাথে সাথে জানতে পারলাম যেহেতু আমরা কিউবেক সিটি যাচ্ছি, কিউবেক সিটি যেতে কিন্তু প্রায় 8 ঘন্টা মতো সময় লাগবে, আর বুঝে শুনে ওরা কিন্তু ব্রেক দেবে। আর এই হচ্ছে আমাদের ট্যুর গাইড, এর নাম হচ্ছে কিম্বারলি। তো কিম্বারলি খুব ভালো একজন ট্যুর গাইড। তো আমাদের এখানে বলছিল, আমাদের কাছে এক্সপ্লেন করছিল, আর আমাদের একটা আইটিনারি দিয়ে দিয়েছিল যে নেক্সট 3 দিন আমরা কি কি করতে চলেছি। তো আপনারা ভিডিওটা পজ করে আইটিনারিটা দেখে নেবেন, রেটগুলো দেখে নেবেন। তো এইখানে আমরা বলে দেওয়া হলো যে আমাদের কিউবেক সিটি পৌঁছাতে প্রায় 8 ঘন্টা মতো টাইম লাগবে। তার মাঝখানে আমরা 2টো ব্রেক পাবো, একটা লাঞ্চের, আর আমরা কিংস্টোন দিয়ে যাব, আর তার দিন আমরা ফাইনালি পৌঁছাবো কিউবেক সিটিতে। আর মাঝখানে প্রতি 3 ঘন্টা she will give us a washroom break. তো যেহেতু আমাদের 6টার সময় বাসটা ছিল, তো যদিও 6টার সময় ছিল আমরা মিসিসাগাতেই ছিলাম, স্টিল কিন্তু আমরা 4টের সময় উঠেছিলাম, কারণ 2টো বাচ্চাকে ওঠাতে হবে, রেডি করাতে হবে, সব কিছু নিজেরা রেডি হতে হবে করে বেরোতে বেরোতে কিন্তু আমাদের প্রায় ওই 5:15 মতো বেজে গেছিলো। আর কিংস্টোন পৌঁছাতে মিসিসাগা থেকে লেগেছিল প্রায় 3 ঘন্টা 15 মিনিট মতো। তো এই সময়টা একটু আমরা ঘুমিয়ে নিয়েছিলাম। যদি কিংস্টোনে আমাদের এখানে কোনো স্টপ ছিল না যে আমরা নামবো বা কোনো জায়গায় ভিজিট করব, আমাদের একটা ড্রাইভ ছিল, সেই ড্রাইভের মধ্যে দিয়ে কিন্তু আমরা যা যা দেখেছিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে কোনো খুব ফেমাস হচ্ছে এই কুইন্স ইউনিভার্সিটিটা। তো কুইন্স ইউনিভার্সিটিটা পাশ দিয়ে কিন্তু আমরা ড্রাইভ করেছিলাম। কিংস্টোন সিটিটা কিন্তু খুবই সুন্দর একটা সিটি, এবং এটাকে কিন্তু বলা হয় লাইমস্টোন সিটি ফর ইটস 19th সেঞ্চুরি স্টাইল বিল্ডিংস। আর এর পাশ দিয়ে কিন্তু আমরা দেখেছিলাম দ্য ফেমাস ফ্রন্টেনার কাউন্টি কোর্ট হাউস। তারপরে কিছুটা এগিয়ে কিন্তু এসেছিল সেই পুরনো বিল্ডিংগুলো বা পুরনো হাউসগুলো, যেটা দেখতে কিন্তু প্রচুর লোক এখানে আসে। এই ড্রাইভটা কিন্তু প্রচুর লোকই করে। তারপরে আমাদের চোখে পড়লো যেটা, সেটা হচ্ছে দ্য ফেমাস কিংস্টোন লোগো। মানে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই কিংস্টোনের আইটা কিন্তু মিসিং। মানে আপনি যদি ওই কে আর এন এর মাঝখানে দাঁড়ান, তাহলে কিন্তু আপনি হচ্ছেন সেই আইকনিক আইটা। তারপর আমরা দেখে নিয়েছিলাম কিংস্টোন সিটি হল। তো তারপর বেশ অনেকক্ষণই কিছু ছিল না, আমরা বেশ আরাম করে রেস্ট করতে করতে যাচ্ছিলাম। তো এখানে একটা আমাদের ছিল ফার্স্ট ব্রেক, যেখানে বলেছিল আপনারা কিছু চাইলে খেতে পারেন। এখানে প্রচুর না পাশে দোকান ছিল, যেমন টিম হর্টনস, ম্যাকডি। তো আমরাও নেমে একটু র্যাপ নিয়ে নিয়েছিলাম, চিকেন র্যাপ। তো এর ফাঁকে আপনাদের এই বাসটা দেখিয়ে দিই। যেমন দেখুন, আপনারা বুঝতেই পারছেন এই বাসটা কিন্তু বেশ স্পেশিয়াস। এই ওপরে দেখুন এই ওভারহেড বিনসগুলো আছে, যেখানে আপনি আরামসে প্রচুর জিনিস রাখতে পারবেন। তাছাড়াও কিন্তু এখানে আছে এই চার্জিং পয়েন্ট, এসি, আর সিটগুলো কিন্তু ভীষণই নরম আর মানে ইজিলি রিক্লাইনেবল, মানে পিছনে কিন্তু আপনি রিক্লাইন করতে পারেন। তো আমাদের এই ওয়াশরুম ব্রেকের পর কিন্তু আমাদের কিম্বারলি বলে দিল যে মাঝখানে আমরা দাঁড়াবো না, আমরা এরপর ডাইরেক্ট পৌঁছাবো কিন্তু কিউবেক সিটিতে। আর যেতে যেতে আমাদের চোখে পড়ে গেল এই কিউবেক ব্রিজ, যেটা ওয়াজ বিল্ট ইন 1917। তো এটা একটা ফেল্ড প্রজেক্ট ছিল, যেখানে কিন্তু 75 পিপল মারা গেছিলো এবং there were 11 সার্ভাইভার্স। তো ইট ওয়াজ কোল্যাপসড ডিউ টু ইটস ল্যাক অফ ডিজাইনস, সেই জন্যে। আর এটা আপাতত 1995 থেকে ন্যাশনাল হিস্টোরিক সাইট হিসাবে ক্লেম করা হয়েছে। আর তাছাড়া ইট ইজ পারচেসড বাই দ্য ফেডারেল গভর্নমেন্ট ফর আ সিম্বলিক $1।
তো তারপর কিন্তু আমাদের আরেকটা ওয়াশরুম ব্রেক এসেছিলো, দ্যাট ওয়াজ অ্যানাদার 3 আওয়ার্স লেটার। তো বিকজ যেহেতু এরপরে ওটা আমাদের কিউবেক সিটিটা ঘুরতে দেবে, তো ওখানে যদি আমরা প্রপার ওয়াশরুম না পাই সেই জন্য এখানে নিয়ে আসা হয়েছিল। আর এখানে জানেন তো বেশিরভাগ জিনিসই পুরোটাই ফ্রেঞ্চেই লেখা, ইংলিশ লেখাই নেই প্রায়। কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি, বিকজ আমাদের ফোনে যেহেতু ওই গুগল ট্রান্সলেটার ছিল, তো সেই জন্যে কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম এখান থেকে কিছু টাকা উইথড্র করবো, কিন্তু এখানে কী লেখা ছিল বুঝতে পারছিলাম না। তাই ফোনটা লাগিয়ে ট্রান্সলেট করার সাথে সাথে বুঝতে পারলাম এটা কিন্তু এটিএম না, এখানে কিন্তু পার্কিং টিকিট নেওয়া যায় বা ঢোকানো যায়, তো দেখার জন্য যে টিকিটে কত টাকা আছে বা আপনাকে কত টাকা পে করতে হবে। তো দেখেছেন তো এখন কিন্তু এই টেকনোলজির জন্য আমাদের লাইফটা কিন্তু অনেকটাই ইজি হয়ে গেছে। তো সেখান থেকে আর 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম আমরা কিউবেক সিটি, অ্যান্ড বিলিভ মি ইট ওয়াজ বিউটিফুল। মানে এত সুন্দর কিউবেক সিটিটা যে আমি বলে বোঝাতে পারবো না। তো প্রায় 8 ঘন্টা জার্নির পর কিন্তু আমরা পৌঁছে গেছিলাম কিউবেক সিটি, অ্যান্ড ট্রাস্ট মি আমাদের কিন্তু একদমই কষ্ট হয়নি। মাঝখানে সিনেমা লাগানো হচ্ছিল, আমরা রেস্ট করছিলাম, গল্প করছিলাম, সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছিলাম। সো ইট ওয়াজ নট অ্যাট অল হেকটিক অর স্ট্রেসফুল অর টায়ারিং। তো এখানে কিম্বারলি আমাদের একটু গাইড করে দিল যে চলো তোমাদের কিছুটা আমি ঢুকিয়ে দিয়ে বলে দিই যে কোন জায়গায় আমরা মিট করবো, দেন তোমরা ঘুরে ওখানে মিট করে নেবে। তো আমাদের এখানে একটা 1.5 ঘন্টার মতো টাইম স্লট দিয়েছিল। তো প্রথমে এই বিল্ডিংটা দেখাচ্ছিল যেটা 1771-এ বিল্ড, আর এটা না এখন একটা বুটিক হয়ে গেছে, এখানে আপনি চাইলে জামা কাপড়, ব্যাগ, সুভেনিয়ার এসব কিনতে পারেন। তো আমরা যেখানে দাঁড়িয়েছি এই মুহূর্তে সেটা হচ্ছে লোয়ার টাউন অফ কিউবেক সিটি, আর ওই যে ওপরে দেখছেন যে ফানিকুলার রেলওয়েটা উঠছে সেটা হচ্ছে আপার টাউন বা ওল্ড টাউন অফ কিউবেক সিটি। তো এই আপার টাউনে উঠতে গেলে আপনারা সিঁড়ি দিয়েও উঠতে পারেন বা নিতে পারেন এই ফানিকুলার রাইডটা। ফানিকুলার কথার মানে হচ্ছে ইট ইজ কানেক্টেড বাই কর্ডস। তো আমরা ঠিক করলাম এই ফানিকুলার রাইডটা দিয়ে আমরা ওপরে যাব, অ্যান্ড ইট ইজ $5 পার হেড। তো যেমন কথা তেমন কাজ, টিকিট কাউন্টারে ঢুকে আমরা টিকিট কেটে নিলাম, আর এত সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট দেখে ফ্রিজ ম্যাগনেটটা কিনে নিলাম। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা এই ফানিকুলার রাইডটা দিয়ে ওপরে যাব আর আসার সময় হেঁটে নামবো। তো উঠে পড়ে চলুন চটপট এই ফানিকুলার রাইডে। তো এই ফানিকুলার রাইডটা দিয়ে আমরা ওপরে উঠবো হচ্ছে দেখতে চ্যাটেau লা ফ্রন্টেনাক বলে ক্যাসেলটা, হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য ইয়ার অফ 1893। আর জানেন তো এই যে ফানিকুলার রাইডটা দিয়ে উঠছে স্পিড হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। তো আমরা 30 সেকেন্ডে কিন্তু ওপরে উঠে গেছিলাম, আর উঠতে উঠতে দেখতে পেয়েছিলাম সামনে এই দুর্ধর্ষ দৃশ্য সেন্ট লরেন্স রিভারের। তো হিয়ার উই আর ইন ফ্রন্ট অফ চ্যাটেau লা ফ্রন্টেনাক বাই ফেয়ারমন্ট হোটেল। এই ফেয়ারমন্ট হোটেলের আরেকটা আমরা দেখেছিলাম ক্যাসেল, যেটা ছিল ওই লেক লুইসের ওপর। তো ওপর থেকে তো দুর্ধর্ষ লাগছিল, মানে সব দিকে ভীষণ সুন্দর লাগছিল, আর এত সুন্দর সানি একটা ডে, আর সামনে এরকম ব্লু সেন্ট লরেন্স রিভার, পিছনে এত বড় একটা চ্যাটেau মানে হচ্ছে ক্যাসেল, ফ্রন্টেনাক ক্যাসেল। তো সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছিল, আর তার সাথে এটাকে আরও ভালোভাবে কমপ্লিমেন্ট করছিল, এখানে খুব সুন্দর গান হচ্ছিল। তো ওপরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে উই টুক আ রোমান্টিক স্ট্রোল থ্রু দ্য কিউবেক সিটি। আমরা বেশ অনেকক্ষণ হাঁটলাম এই কিউবেক সিটির মধ্যে দিয়ে, কারণ আমাদের হাতে বেশ অনেকটা টাইমও ছিল বাসে পৌঁছানোর আগে। তো আমরা ঠিক করলাম একটু এই কিউবেক সিটিটা হেঁটে ঘুরবো। তো নিচে নেমেই দেখতে পেলাম যে একজন ভায়োলিন বাজাচ্ছে, এবং সেটাও শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আরেকটা দিকে দেখছিলাম যে এরকম কিছু একটা হিস্টোরিক ট্যুর হচ্ছে, মানে আপনারা চাইলেও কিন্তু এরকম হিস্টোরিক ট্যুর অ্যাভেল করতে পারেন। তো সেদিনকে আপার টাউন লোয়ার টাউন ঘুরে চলে এসেছিলাম আমরা হোটেলে। তো রেস্ট করে পরের দিন রেডি হয়ে গেছিলাম আবার ফর আওয়ার নেক্সট ডে ট্যুর। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চটপট সাবস্ক্রাইবটা করে দিন। তো সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদেরই মিস, এসব ভালো ভালো ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন না। জানবেন সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের মোটিভেট করে আরও ভালো ভালো ভিডিওস তৈরি করতে।
তো কিউবেক সিটি ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে আমরা আরেকবার যাব এই ওল্ড কিউবেক সিটিতে। আর কালকে যেহেতু আমরা লোয়ার টাউন দিয়ে ঢুকেছিলাম, আজকে কিন্তু আমরা ঢুকবো আপার টাউন দিয়ে। আর এখন বাজে প্রায় 7:30 কি 7:45, রাস্তা দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগছিলো। এটা একদম অন্যরকম লাগছিলো, ফাঁকা ফাঁকা রাস্তা। আর আপার টাউনটা কিন্তু একদম অন্যরকম। দূরে দেখতে পাচ্ছি আমরা এই শ্যাটোলা ফ্রন্টেনাক, যেটা কিন্তু আমরা গতকাল বিকেলে উঠেছিলাম। আর তার বাইরে দেখতে পাচ্ছি বড় পাঁচিলটা। এই পাঁচিলটার কিন্তু 300 ইয়ার মতো বয়স। এটাকে বলে সিটাডেল অফ কিউবেক। আর এটা হচ্ছে সেই নিউ ফ্রান্স পিরিয়ড থেকেই আছে। আর এই সিটাডেলটা কিন্তু একটা স্টার শেপড ফর্টিফিকেশন। যেহেতু সিটাডেল বলছি, সিটাডেল মানে হচ্ছে ফোর্ট। এটা দেখতেই পাচ্ছেন চারিধারে এই ওয়াল দিয়ে ঘেরা আছে। আর এটা 300 বছরের পুরনো। তো ফোর্ট যখন আছে তার অনেকগুলো গেট আছে। তো এই ফোর্টটারও আছে 4টে গেট। তো আমরা ঢুকছি যে গেটটা দিয়ে, দিস গেট ইজ নেমড কেন্ট গেট। আর এছাড়াও আছে আরও 3টে গেট। সেই গেটগুলোর নাম হচ্ছে একাধারে প্রেসকট গেট, সেন্ট জিন গেট অ্যান্ড সেন্ট লুইস গেট। তো ঢুকে পড়েছি আমরা এই ওল্ড সিটির মধ্যে দিয়ে। এই বিল্ডিংগুলো দেখে বুঝতেই পারছেন যে আমরা কিন্তু একটা বেশ একটা পুরনো দিনে পৌঁছে গেছি। আর আজকে যেটা ভালো হবে সেটা হচ্ছে আমরা আজকে শ্যাটোলা ফ্রন্টেনাকে একবার ঢুকবো। তো শ্যাটোলা ফ্রন্টেনাকের ব্যাপারে যেগুলো জানতে পেরেছিলাম সেটা হচ্ছে এটা 18 ফ্লোরস আছে এখানে। এটা হচ্ছে 80 মিটার হাই, হাইটে হচ্ছে 80 মিটার্স। আর এটায় 610 খানা রুম আছে। আর আপনারা যদি এখানে থাকতে চান, এর চিপেস্ট রুম হচ্ছে $459 ইন সিএডি অ্যান্ড সবচেয়ে এক্সপেন্সিভ রুম হচ্ছে $1459 ইন সিএডি। এই হোটেলের মধ্যে ঢুকে দেখলাম এখানে কিন্তু প্রচুর দোকান আছে, যদিও বেশিরভাগ দোকানই বন্ধ, যেহেতু আমরা অনেকটা সকালে এসেছিলাম। আর ভেতরটা কিন্তু একদম অন্যরকম, রেগুলার হোটেলসের মতো না। যেহেতু এটা 1900s বিল্ড, সো এটার ডিজাইনটাও কিন্তু একদম অন্যরকম। তো বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে এলাম এই হোটেলটার থেকে। কালকেই যখন বিকেলবেলা আমরা এই জায়গাটায় ঘুরছিলাম তখন কত লোক ছিল, আর কি সানি না ছিল। এখন কিন্তু একদমই সানি না ওয়েদারটা, বুঝতেই পাচ্ছেন, মেঘলা মেঘলা। আর এই সময় কিন্তু সেন্ট লরেন্সের রিভারের রংটা কিন্তু কিরম গ্রেইশ লাগছে, আর কালকেই দেখুন কেমন ব্লু লাগছিল। আর এখানে মিস্টার দে আরিয়াস আর আদিশকে এই হোটেলের ইতিহাস সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছিল। আর এত সুন্দর একটা রোম্যান্টিক জায়গায় এসে এইভাবে না হাঁটলে চলে বলুন তো? তো হয়ে গেল আমাদের কিউবেক সিটি ঘোরা। এখান থেকে আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে মন্ট্রিয়াল। তো মন্ট্রিয়াল যাওয়ার আগে ফাইনালি উই আর সেইং গুড বাই টু কিউবেক সিটি। তো এখানে আবার আমাদের কিম্বার্লি বলল, যেভাবে আমরা একটা গেটের মধ্যে দিয়ে এই ওল্ড কিউবেক সিটিতে ঢুকেছি, ঠিক সেভাবেই আরেকটা গেটের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই কিউবেক সিটি থেকে বেরোবো। এই ওল্ড কিউবেক সিটিটা কিন্তু ইজ টোটালি সারাউন্ডেড বাই দ্য ওয়ালস, যেটা আপনাদের একটু আগে দেখালাম। সেই জন্য এই জায়গাটাকে বলা হয় সিটাডেল ডে কিউবেক অর সিটাডেল অফ কিউবেক। তো বেরিয়ে পড়লাম আমরা কিউবেক সিটি ছেড়ে। আর আদিশকে দেখুন কি করছে। তো পরের পর্বে আমরা এখান থেকে চলে যাব মন্ট্রিয়ালে। তার আগে আমরা একটা দুর্ধর্ষ জায়গায় লাঞ্চ করেছিলাম, কি কি খেয়েছিলাম, কি কি স্পেশালিটি ছিল সেখানকার, সেটা একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট ছিল। আর গেছিলাম একটা বায়োডোমে, গেছিলাম ওখানকার ফেমাস বোটানিক্যাল গার্ডেনে, আর তার সাথে গেছিলাম সেন্ট জোসেফ চার্চে। তো সেই সব নিয়ে ফিরে আসবার পরের ভিডিওতে। আপনারা যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেল শ্রীপর্ণাস ব্লগসকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।